ভাই 31শে ডিসেম্বর পরে কি হবে। তো আজকে আপনাদেরকে একটি বিগ আপডেট দিতে যাচ্ছি, যেখানে 31শে ডিসেম্বর পর কি হবে সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব। বিশেষ করে আপনাদেরকে আগেই বলে রাখি যে আপনারা 60 দিন সময় পাবেন। কিভাবে দেখেন, যেই কথাটা বলা হয়েছিল যে আপনার মালিকের কাছ থেকে বা আপনার কোম্পানির কাছ থেকে সকল তথ্য মুছে দিবে এবং আপনার স্ট্যাটাসে সাসপেন্ড চলে আসবে। এরপর সেটার মেয়াদ বাড়িয়ে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আর এই 31শে ডিসেম্বর নিয়ে এখন প্রবাসীরা অনেক আতঙ্ক আছে। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনও বলি, কোনো আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, কোনো আতঙ্ক হবেন না। একবারে নির্ভয়ে নিশ্চিন্তে আপনি থাকুন। কেন বলছি সেটাই সামনে বুঝতে পারবেন। প্রথমে আসেন, সরকারের পক্ষ থেকে 2 ধরনের প্রবাসীদের কথা বলা হয়েছে। আর এই 2 ধরনের প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলা হয়েছে, আপনার কাজের অনুমতি, ইকামার কথা বলা হয় নাই। দেখেন, প্রথমত সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে সমস্ত প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছর শেষ হবে, অর্থাৎ 1 বছর হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কারা? আপনি সৌদিতে আসছেন, আসার পর থেকে আপনার ইকামা করছেন, ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, এরপর আপনি আর আপনার একামা রেনু করেন নাই। হয়তো বা আপনি 1 বছরের একামা করছেন, আপনার মালিক বা কোম্পানি, বা দেখা গেছে 3 মাসের একামা করছে। তো 3 মাসের একামা করতে গিয়ে আপনার ওই ওয়ার্ক পারমিট যেটা, সেটাও 3 মাস আসছে। হয়তো বা তারিখগুলো বেশ কম হয়, কিন্তু সেমে আসবে যদি মুক্ত মামুল ফিটা প্রদান করে থাকে আপনার মালিক বা কোম্পানি। এখন আসেন, এই যে 3 মাস বা 1 বছর একামা করার পর সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সাথে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদটাও শেষ হয়ে গেছে। আর এই শেষ যেই দিন হয়েছে সেই দিন থেকে টানা 1 বছর এর মধ্যে যদি আপনার মালিক আপনার একামা রেনু না করে বা ওয়ার্ক পারমিট আপনার রেনু না করে, সেক্ষেত্রে সেই সকল প্রবাসীদেরকে বলা হয়েছে যে তাদের মালিক থেকে তাদেরকে সকল তথ্য মুছে দেওয়া হবে, তাদেরকে সাসপেন্ড করা হবে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে সেই সকল প্রবাসীরা সৌদিতে আসার পর আপনার মালিকের আন্ডারে ছিলেন, কোম্পানির আন্ডারে ছিলেন, এবং সেখানে আপনার একামা করে নেয় বা করছে, আপনি অন্য জায়গায় কপালা হয়েছেন, এবং কপালা হওয়ার পর সেই মালিক বা সেই কোম্পানি আপনার একামাও রেনু করে নেয় বা আপনার ওয়ার্ক পারমিটও রেনু করে নেয়। দেখেন, একামার রেনু বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে জাওয়াজাতের ফি যেটা দেয়, সেটা হচ্ছে আপনার একামা। আর আপনার কাজের পারমিট যেটা বৃদ্ধি করা হয় সেটা হচ্ছে মুক্ত মামিল ফিটা। আশা করি বুঝতে পারছেন। তো যারা কফলা হয়েছেন, কফলা হওয়ার পরও আপনার মালিক আপনার ওয়ার্ক পারমিট রেনু করে নেয় বা একামা রেনু করে নেয়, সেই সকল প্রবাসীরা তাদেরকে বলা হয়েছে যে দ্রুত তাদের ওয়ার্ক পারমিট রেনু করতে। যদি না করে সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু 6 মাস পর তাদের যে 6 মাস থাকবে সময় দেওয়া হয়েছে ওয়ার্ক পারমিটের, এই 6 মাসের ওভার হলে তাদেরকেও সাসপেন্ড করা হবে। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এবার আসেন, ধরেন আপনার 1 বছর পার হয়ে গেল, ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই। ধরেন আপনার 6 মাস পার হয়ে গেল, ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই। 2 ধরনের প্রবাসীদের কথাই বলছি। এখন সরকার তো ঘোষণা দিয়ে দিয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে সময় দিয়েছে। এই সময়ের মধ্যে আপনারা চাইলে আপনাদের এগুলো রেনু করে ওকে করে নিতে পারেন। আর যারা রেনু করবেন না, 31 ডিসেম্বর পর অর্থাৎ 2027 সালের 1 জানুয়ারি থেকে এই আইনটি কার্যকর হবে, এবং তখন থেকে আপনাদেরকে একটি টার্মিনেট করা হবে। যে আপনি ঠিকই শুনেছেন, এই 31শে ডিসেম্বরের পর আপনাকে টার্মিনেট করা হবে। আর টার্মিনেট করার পর আপনারা সময় পাবেন 60 দিন। এই 60 দিনের মধ্যে আপনি চাইলে দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসতে পারবেন। আপনি চাইলে এই দেশে অন্য কোথায় কফলা হতে পারবেন। এটা 100%। আপনাদেরকে যে 31শে ডিসেম্বর পরে একেবারে হঠাৎ করে সব কিছু সাসপেন্ড করে দিবে না, আপনাদেরকে 60 দিন সময় দেওয়া হবে। যেমন এখন যেহেতু আপনাকে টার্মিনেট করলে যেরকম 60 দিন সময় দেওয়া হয়, সেম এরকম আপনাকেও 60 দিন সময় দেওয়া হবে। আর এই 60 দিনের মধ্যে আপনি হয় দেশে চলে যাবেন, না অন্যথায় কপাল হবেন। আর যদি না হন, তারপরে আপনার সকল তথ্য মুছে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।